সুপ্রভাত বন্ধুরা, আজ অনেক দিন বাদে তোমাদের সামনে আমি সুপ্রভাত জানাতে আসলাম। এতদিন তোমাদের আমি লিখিতভাবে সুপ্রভাত জানিয়েছি, আজকে মুখে সুপ্রভাত জানালাম। এটা কিন্তু আজকে আমাদের সকালের খাবার। আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে। এটা আমার আর আমার ছোট ছেলের। বড় ছেলে বলছে এই জিনিস খাবে না, ওকে দেখা যাক কি দেওয়া যায়, ও শুয়ে আছে। এইবার চলো এটা কি তোমাদের সেটাই বলি। এটা চিড়ে, টক দই, আম দিয়ে মেখেছি, তার সাথে একটু অর্গানিক চিনি দিয়েছি। ঠিক আছে, ঘরে পাতা টক দই, কেন যা গরম পড়েছে এগুলোই শরীরের পক্ষে এখন ভালো হয়। চলো তাহলে খেয়ে নিই। আমার আর ছোটো ছেলের বাটি নিয়ে এসেছি, বেড়ে নিই, খেয়েও নিই। ঠিক আছে, চলো। ছোটো ছেলে বললো মা আর একটু দই দাও, তাই আর একটু দই মেশাচ্ছি। এই যে আমার ঘরে পাতার দই, ফ্রিজ থেকে নিয়ে আসলো। একটু জল কেটে যায়, প্রথম অবস্থায় কিন্তু খুব সুন্দর থাকে জানো তো, তারপরে জলটা কেটে যায়। এই জল না কাটার পদ্ধতিটা আমি তো জানি না, ওইভাবে পাততে পারি না। যখনই দই পাতি একবার দুবার কাটলে দইয়ের জল কেটে যাচ্ছে। তোমাদের জানা থাকলে আমাকে একটু শেয়ার করো তো। ঠিক আছে, না এটা আবার একটু মাখি, মেখে আমরা দুজন খেয়ে নিই। দাঁড়া, দইটা তাকি তাকি থাকবে, সেই অবস্থায় ওকে দেবো, তাহলে ওর ভালো লাগবে। বাচ্চা তো, তাকি তাকি থাকে। এই যে বেড়ে নিচ্ছি, এবার খেয়ে শরীরটাকে ঠান্ডা করি, করে একটা কাজ করবো, তোমাদের দেখাবো। কালকে এক জায়গায় গিয়েছিলাম, কিছু জিনিস তারা গিফট করেছে, সেইগুলো দেখাবো, তোমাদেরও আনন্দ লাগবে। মানে আমার সাথে সাথে তোমাদেরও ভালো লাগবে আশা করি। দুজনের জন্য বেড়ে নিয়েছি, আর একটু রয়েছে, যার লাগবে সে নেবে। চলো খেয়ে নিই, টুকটুক করে খেয়ে নিই, চলো। এই দেখো, বলছিলাম না কালকে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে গিয়েছি। ওনার একটা চ্যানেলও আছে, ওনার চ্যানেলের নাম সঞ্জীব কুমার মণ্ডল। দেখো উনি ওনার গাছ থেকে কি কি দিয়েছে দেখো। পুঁই শাক, পুঁই শাক আমি কিন্তু খাই না এমনিতে, কেন সহ্য হয় না আমাদের কারো, কিন্তু এটা তো রাসায়নিক সার দেওয়া নেই, যার জন্য নিলাম। ঠিক আছে, মানে উনি দিলেন আর কি, আমিও নিলাম। তার সাথে তুমি দেখো, তোমরা দেখো এই যে বেগুন, এ দেখো সাদা বেগুন। সাদা বেগুন তোমরা দেখেছো কোনো দিন? আমিও দেখিনি, বলো তো তোমরা দেখেছো কিনা কোনো দিন? আমি তো দেখিনি, আমি জীবনে প্রথম দেখলাম সাদা বেগুন। তারপরে এ দেখো এর মধ্যে কাটোয়ার ডাঁটা, তার সাথে নোটে শাক রয়েছে। এই বীজগুলো দেখে আমি রেখে দেওয়ার চেষ্টা করবো, আমি গাছ করার চেষ্টা করবো টবে। জানি না পারবো কি না, আমার গাছ বসানোর শখ আছে, কিন্তু আমি গাছ বাঁচানোর অত কৌশল আমি জানি না, আমি আমার মতন করে করি। ঠিক আছে, চলো এইবার এগুলোকে কাটিং করে, যে বটি নিয়ে নিয়েছি, কাটিং করে গুছিয়ে রেখে দিই। তারপরে কি রান্না করব না করব তারপরে ভেবে দেখবো। চলো, কে ডাকছে? আরে আয়। কিন্তু ওনার গাছেও পোকা ধরে দেখুন, এই যে খেয়েছে দেখ। অনেকে পোকা পাতা ফেলে দেয়, আমি ফেলি না, সহজে ফেলি না। বলছে পোকা এইগুলোই ভালো, বুঝতে হবে যে কোনো রাসায়নিক সার দেওয়া নেই বলেই পোকাটা ধরেছে, ওই জন্য খাই। হ্যাঁ, নিজের চোখে তো দেখলে গাছটা হঠাৎ করে বড় হয়ে যাবে। তোর বা কি হলো? ব্যাস, কাকড়া কাকড়া আমি যে মানে তাহলে টাইম মেশিনে করে কি
এরপরে যদি চাই, যদি কথা নদীতে বলবো যে আগের বার ওই ভুলটা হয়ে গেছে, পরে ফিরে খুব তাড়া করেছিল, বলবে না হতেই পারে। হতেই পারে, ভেবেছে তো অবশ্যই যে প্রথম এসছে নিয়ে ছুঁয়ে গেল, কিছু নিয়েও আসবে না। আমি মানে যদি সময়টা থাকতো তাহলে এই অ্যাপটাকে অন্তত পক্ষে দিয়ে দিতে পারতাম। পাগল হয়ে গেছিস নাকি? তুই যা না, তুই পড়াশুনো কর না বাবা, আমি করে নিই, এই ছোটোখাটো ভিডিও তো আমি করে নিতে পারবো, তুই যা। তুমি তো করতে পারবে না, ঠাস করে মারবো তুমি জানিস। ভিডিও করতেই পারবে। হ্যাঁ, তুই স্কুলে থাকবে, আমি কি করবো তখন? তুমি তখন ভিডিওটা করো না। আমি শিখে ফেলতে পারলে কিন্তু রোজ কিছু না কিছু দেবো, ছোটো হলেও দিতে পারবো। তোকে দিয়ে করাতে হয় বলেই আরো মুশকিল। এই নামটাকে মিশিয়ে দিও। তুই রাখ না ফোনটা, আমি থাকিস না এখন, থাকিস না। দেখো এতক্ষণ ধরে শাকগুলো কুটলাম, এই যে পুঁই শাক, আর এই যে সব মেশানো শাক, ডাঁটা শাক, নোটে শাক, আর একটা কী শাক দিয়েছিল চিনতে পারিনি, যাই হোক 3-4টে শাক এটা মেশানো কাটলাম। 1 ঘন্টার উপর গেল এই শাক কাটতে, তো শাক কদিন ধরে খেতে হবে জানি না, তোমরা ছবিতে ঠিক করে বোঝা যাচ্ছে না, প্রচুর শাক কিন্তু। এত বড় ঝুড়ি, এগুলো বড় বড় ঝুড়ি। চলো, 1টা বাজতে যায়, এখনো রান্না গোছানো হয়নি, এতক্ষণ এই করলাম। আমার প্রত্যেক দিনের রুটিন তো তোমার, আমি কাজ করব, ঘর মুছবো, আর উনি দেখবেন তাকিয়ে তাকিয়ে। দেখো ভালো আমাকে সাথ দেয়, আমার যদি বোর ফিল না করি তার জন্য। আসবে তারা, বারান্দা মুছতে এসছি, দেখে আসবে কিনা, আসলে তোমাদের দেখাবো। আসে খাটের নিচে ঢুকেছে দেখার জন্য, আমার সাথে সাথে আসবে।